ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এবং এই যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং 2024 সালে এই বইটি নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, অর্থাৎ 8.4 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আজকে আলোচনা করা হবে। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আলোচনা করা অলরেডি হয়ে গেছে এবং ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকে আলোচনা করব এই অধ্যায়ের 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চিন, 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চিন। ঠিক আছে, কোশ্চিনে যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো আজকে আলোচনা করব। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করবো এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যে সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে সেইগুলো কিন্তু আমি বলে দেবো যে এই সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা সেই কোশ্চেনগুলোকে মার্কিং করে ভালো করে এখন থেকে রিভিশন করবে। তাহলে ফাইনাল যে বোর্ড এক্সাম রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কোনো প্রকারের প্রবলেম হবে না। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট আমার এটাই যে তোমরা ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দাও। তো চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি রয়েছে দেখো, 1 মার্কের কোশ্চেনটি 1 নম্বরে, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখো একদম টপ কোশ্চিন, এটা কিন্তু মাধ্যমিক 2018 সালে অলরেডি চলে এসেছে। ঠিক আছে, তোমরা এটা ভেবো না যে কোশ্চিনগুলো চলে এসেছে সেগুলো আর আসবে না, এটা কিন্তু হয় না। অনেক সময় কোশ্চিন রিপিট হয় আর কি প্রতি বছর। তো দেখো একদম ইজি জিনিস, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কপার সালফাইড এর কালো অর্ধক্ষেপ পড়ে। এটা হয়ে গেল তোমার অ্যান্সারটা। আর এটা হয়েছে তোমার রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, যে কপার সালফেট এর সঙ্গে H2S গ্যাস বিক্রিয়া করে কপার সালফাইড কালো রঙের এবং তার সঙ্গে তৈরি করছে সালফিউরিক অ্যাসিড H2SO4। ঠিক আছে, তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। আমি জানি যে তোমরা অবশ্যই আমার কথা শুনবে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিনটা রয়েছে একটু চেঞ্জেস আছে। বইয়ে রয়েছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ লেখো। ঠিক আছে, আর এখানে কি লেখা আছে, কি ঘটে যখন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়। তাহলে সেম অ্যান্সার। এই যে কোশ্চিনটা রয়েছে এটা কিন্তু 2020 সালে অর্থাৎ 2020-তে 2 মার্কের জন্য এসেছিল। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু তোমাদের 2025 সালের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে, একদম জবরদস্ত লেগে পড়ে যাবে এই সমস্ত কোশ্চিন নিয়ে। দেখো 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠালে ক্যালসিয়াম সায়ানামাইড কালো কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণকে নাইট্রোলিন বলে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চিন হয় নাইট্রোলিন কি। তো নাইট্রোলিনটা আমি বলে দিচ্ছি, ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিন, যার সংকেত হচ্ছে এটা। এবার নাইট্রোলিন কি কাজে ব্যবহার করা হয়, নাইট্রোলিন জৈব সার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন এখন আমি যেটা বললাম। ঠিক আছে, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ঠিক এই সমস্ত কোশ্চিন কিন্তু পেয়ে যাবে। দেখবা নাইট্রোলিন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এসেছে, মানে বিগত বছরগুলোতে কোশ্চিন এসেছিল যে নাইট্রোলিন কি কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা করে নাও, এক্সট্রা খাতায় লিখে রেখে দাও। এরপরে আলোচনা করব 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, অ্যামোনিয়া শুষ্ককরণে CaCl2 অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয় না, CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় কেন। আমরা জানি যে অ্যামোনিয়া যখন শুষ্ককরণ করা হয় তখন কিন্তু CaCl2 ব্যবহার করা হয় না, এখানে ব্যবহার করা হয় কাকে, CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডকে। কেন ব্যবহার করা হয় তার কারণটা একটু জেনে নাও। দেখো, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের সাহায্যে অ্যামোনিয়া শুষ্ক করা হয় না। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে আর্দ্র অ্যামোনিয়া পাঠালে উভয়ের বিক্রিয়ায় CaCl2
আর 8 অণু NH3 গঠিত হয়। এটা হচ্ছে বিক্রিয়া। অপরপক্ষে অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস এবং পোড়া চুন ক্ষারকীয় জলশোষক পদার্থ। এই জন্য পোড়া চুনের মধ্য দিয়ে আর্দ্র অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া শুষ্ককরণ করা হয়। ঠিক আছে, এটা হলো 3 দাগের অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে আসবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, মানে 3 মার্কের কোশ্চেন অ্যান্সারগুলো এবার আলোচনা করছি। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেনটা রয়েছে, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্পোৎপাদনের শর্তসহ সমিত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO প্রস্তুত করা হয়। মানে এখানে দুটো কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনের অ্যান্সার দেখে নাও। স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইডের সঙ্গে অতিরিক্ত বায়ু বা অক্সিজেন মিশ্রিত করা হয়। 2 নম্বর পয়েন্ট, এই মিশ্রণ সম্পূর্ণরূপে বিশুদ্ধ করা হয় এবং তারপর 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম ঘটিত অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড অনুঘটকের ওপর দিয়ে পাঠানো হয়। সালফার ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইডে জারিত হয়। দুই নম্বর কোশ্চেনটি রয়েছে, দেখো ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এটা এসছে অলরেডি 2019 সালে। ঠিক আছে, 2019 সালে কিন্তু এই কোশ্চেনটি এসছে। এটা কিন্তু 2025 সালের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তোমরা মার্কিং করে নাও এবং এই কোশ্চেনটাকে বারবার তোমরা প্র্যাকটিস করবে। এটা 2024 সালে আসেনি, মানে 2025 সালে আসার প্রবাবিলিটি একদম প্রবল রয়েছে। তো দেখে নাও একটু অ্যান্সারটা। ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলি হলো অতিরিক্ত পরিমাণ নির্জল তরল অ্যামোনিয়া আর তরল কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, প্রথম অ্যান্সারটা হয়ে গেল। দ্বিতীয় অ্যান্সার, সম্পূর্ণ বিক্রিয়াটি 150 বায়ুমণ্ডলের চাপে এবং 200 সেন্টিগ্রেড উষ্ণতায় সংঘটিত হয়। সামান্য পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি প্রভাবকের কাজ করে। রাসায়নিক বিক্রিয়া এটি দুটি ধাপে ঘটে। প্রথম ধাপে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, যেটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এটা। দ্বিতীয় ধাপে কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে গিয়ে ইউরিয়া ও জল উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপের বিক্রিয়া হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়, অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। দেখে নাও। অক্সিজেন গ্যাসের মধ্যে অ্যামোনিয়া গ্যাস সম্পূর্ণ হলুদ বর্ণের শিখা সহ নাইট্রোজেন ও জলীয় বাষ্প উৎপন্ন করে। এটা হচ্ছে সাধারণভাবে। অনুঘটকের দ্বারা জারণ, অ্যামোনিয়া ও অতিরিক্ত বায়ুর মিশ্রণ 1:7.5 আয়তনের অনুপাতে আর 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম রোডিয়াম তার জ্বালিয়ে অনুঘটকের ভিতর দিয়ে অতি দ্রুত পাঠালে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়। ব্যাস, আর এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের শর্ত এবং সমিত রাসায়নিক সমীকরণ লিখতে হবে। দেখে না একটু। প্রথমে চলে আসো শর্তাবলী। তাপমাত্রা হচ্ছে প্রায় 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। উচ্চতা হচ্ছে 200 থেকে 300 অ্যাটমসফিয়ার উচ্চ চাপ। অনুঘটক হচ্ছে সাধারণত লৌহ এবং মলিবডিনাম। ঠিক আছে, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওগুলো যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্ট করবে।
রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ এই যেটা, N2 মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।